প্রতিবেশী দেশ ভারতে যখন ভিক্ষুকরা আলিশান ফ্ল্যাটে থাকেন, কথা ছিল অথবা সিস্টেম অনুসারে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে অনুসরণ করি। তাদের কালচার, তাদের প্রতিদিনের পথ চলার সাথে আমাদেরও যথেষ্ট মিল রয়েছে। যখন সেই দেশের ভিক্ষুকরা আলিশান ফ্ল্যাটে থাকেন ভিক্ষা করে, তখন আমাদের দেশে ভিক্ষুক ধরা অভিযান এবং তাদেরকে ধরে রাখা হয়েছে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে। সেখানে তারা কী খাচ্ছে, কী অবস্থা, তাদের আত্মীয় স্বজনেরা যথেষ্ট চিন্তিত। অনেকে ভিক্ষুক না, তাদেরও চেহারা খারাপ থাকার কারণে জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠহীন এই সমস্ত লোকজনদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের কোনো সুষ্ঠু পুনর্বাসনের কোনো পথ নেই। এরা কী করে খাবে, এদের রুটি রুজির ফয়সালাকে সরকারকে সেভাবে ভাবতে হবে। এভাবে যদি ভিক্ষুক ধরে ধরে নিয়ে আটকে রাখা হয়, তাহলে এটার কোনো সমাধান নেই। ওটা কোনো মানুষই জেল খাটতে চায় না। ভিক্ষুকরা স্বাধীন, ভিক্ষুকরা নিশ্চয় অপরাধী না, ভিক্ষা করা অন্যায় না। রাষ্ট্রের পরিস্থিতি যখন খারাপ হয়, যখন কোনো উপার্জনের কোনো রাস্তা থাকে না, মানুষকে না খেয়ে থাকতে হয়, তখনই মানুষ ভিক্ষা করে। ভিক্ষা করা পেশা হিসাবে অত্যন্ত সম্মানজনক না, তবুও মানুষ ভিক্ষা করে জীবিকার তাগিদে। সো আমি মনে করি গভর্নমেন্টের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। প্রতিবেশী দেশ ভারতে যখন ভিক্ষা করে মানুষ আলিশান ফ্ল্যাটে থাকে, তখন আমাদের দেশের ভিক্ষুকদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নামে জেলখানা, সেই জেলখানায় তাদের বসবাস, সেখানে তারা কী অবস্থা আছে, কেমন আছে, তাদের স্বজনদের আহাজারি রনাজারি আকাশ বাতাস ভারী করে তুলছে। সো আমার অনুরোধ, এই সমস্ত ভিক্ষুকদের ছেড়ে দেওয়া হোক এবং তাদেরকে ভিক্ষাবৃত্তি করার অনুমতি দেওয়া হোক রাষ্ট্রের পক্ষ থেকে। দ্যাটস অল আর ইয়োর অনার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আর গভর্নমেন্ট যদি মনে করেন যে কাউকে ভিক্ষা করতে দেবেন না, তাহলে তাদেরকে সম্মানজনক পুনর্বাসন, তারা যাতে দুবেলা খেয়ে পরে বাঁচতে পারে, চিকিৎসা সেবা পায়, সেদিকে সরকারকে কঠোর মনোযোগী হতে হবে এবং তার বাস্তবায়ন 2-1 ভিতরেও করতে হবে, ধীর গতিতে নয়। দ্যাটস অল আর ইয়োর অনার, ভাইরাল স্যার।